রাজধানীর মহাখালী ব্র্যাক ইনে এই সেমিনারের আয়োজন করে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সভায় পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। যদি আমরা একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে আঞ্চলিক যে পানি ব্যবস্থাপনা এর মধ্য দিয়ে বর্তমানে ভবিষ্যতের ক্ষেত্রে একটা টেকসই আমরা একটা পানির সম্পদকে কাজে লাগানোর ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারবো। এখন থেকে যদি চিন্তা করতে হয়, তাহলে দক্ষিণ পশ্চিমাংশকে পানি দিতে হবে। 10,000 কিউসেকে যদি যশোর খুলনাকে দিতে পারি, তাহলে ওই এলাকাটা রক্ষা পাবে। এ সময় সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দলের ইশতেহারে এ প্রকল্প থাকতে হবে, যাতে জাতীয় দাবিতে পরিণত হয়। এই প্রকল্পটিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবেন। প্রত্যেকের নির্বাচনী ইশতেহারে এটা দিবেন, যাতে এইটাই একটি জাতীয় দাবিতে পরিণত হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের নিরাপত্তা ও জীবন জীবিকা রক্ষায় এই প্রকল্প বাস্তবায়ন জরুরি। ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ শুধু ফরিদপুর এলাকা, রাজবাড়ী এলাকার সমস্যা নয়, এটা আজকে পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা। সুতরাং ওই মানুষ, আপনাদের সমস্ত নাগরিকদেরকে যেটা বললেন, সেই নাগরিকদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, সব স্তরের মানুষদেরকে হয়ে তাদেরকে সেই দাবি নিয়ে সামনে দাঁড়াতে হবে। সেই যে সরকারই আসুক, যেটা আমাদেরকে আমরা চাই। নতুন সরকার অমীমাংসিত নদীর ন্যায্য হিস্সা পাওয়ার ক্ষেত্রে নতুন সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ নিতে হবে বলেও মত দেন অর্থনীতিবিদরা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।